হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। যেহেতু শীত পড়ে গেছে তাই বাজারে কিন্তু প্রচুর প্রচুর সবজির আমদানি। বাজারে সবজি থাকার কারণে আমাদের বাড়িতেও সবসময় কম বেশি সবজি থেকে থাকে। আর আজকের রেসিপি হচ্ছে সবজি দিয়ে। আমার বাড়িতে আজকে যা যা সবজি ছিল সেই সবজি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, সেটাই আজ তোমাদেরকে শেয়ার করছি। আর আমি এইরকম পাঁচমিশালি সবজি ঠিক কীভাবে বানাই আজকে সেটা শেয়ার করব, যেটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর যেটা ভাত রুটি সবার সাথেই ভালো লাগে। এই সবজিটা রুটির সাথে বেশি ভালো লাগে, বাট গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটা শুরু করার আগে প্রতিবারের মতো বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। প্রথমেই দেখালাম কি কি সবজি নিয়েছি, তারপর সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বেগুন, আলু, পুঁই মিচুরি এবং সিম। আর এখানে নিয়েছি পেঁয়াজকালি আর লঙ্কা। অলরেডি কিন্তু আমি রান্নাটা শুরু করব বলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে সব সবজিগুলোকে দেব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আলু, তারপর দিয়ে দিলাম গাজর, আর তারপরে দিয়ে দিলাম সিম এবং বেগুন। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তবে সবজিগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করব না, অল্প একটু কিন্তু আমি নেড়েচেড়ে নেব তেলের মধ্যে। এরপর পুঁই মিচুরিগুলোকে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি আজকে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে সবুজ সবজির পরিমাণটা বেশি, তাই কিন্তু একটু গাজর দিয়েছি যাতে একটু দেখতেও ভালো লাগে। আর হচ্ছে কালারফুল সবজি হলে দেখতেও সুন্দর লাগে, বেশ খেতেও ভালো লাগে, সেই জন্য কিন্তু গাজরটা দিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি, আর হচ্ছে অল্প সময়েও কিন্তু রেডি হয়ে যায়। খুব বেশি সময় কিন্তু এই সবজি রান্না করতে লাগে না, কিন্তু খেতে স্বাদ হয় কিন্তু দারুণ। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো 2-3 মিনিট পর এই যে যখন ফুটে উঠেছে তখন আমি হচ্ছে পেঁয়াজ কালিটা দিলাম। পেঁয়াজ কালিটা কিন্তু প্রথম থেকে দিলাম না, কারণ পেঁয়াজ কালি পুরোটা গলে যাবে, সেই জন্য একটু তরকারিটাকে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু পেঁয়াজ কালিটাকে দিয়েছি। পেঁয়াজ কালিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে দেখো এখানে সব সবজি আমার সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। তোমাদেরকে দেখিয়ে দিলাম সবজিগুলো ঠিক কতটা সিদ্ধ হয়েছে। ওটা নামিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন ফোড়নে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। আর এরপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুনকে আমি একটু লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি আর কি, সেটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিছু পরিমাণ ছোট চিংড়ি নিয়েছি, সেই চিংড়িটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো কিন্তু হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই দেখো রসুনটা ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে কিন্তু আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম। চিংড়িগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য ভাজবো অল্প পরিমাণে, একটু নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করলাম, কারণ এই সবজিটা আমার একটু ঝাল ঝাল যেন বেশ ভালোই লাগে, সেই জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর হচ্ছে সিদ্ধ করে রাখা সবজিটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একদমই শুকনো শুকনো করে কিন্তু আমি এই সবজিটাকে রান্না করে নেব। এরপর এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু সবজি একটু মিষ্টি হলেও বেশ ভালোই লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি,
সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিক্স সবজি, মানে চিংড়ি দিয়ে মিক্স সবজি রেসিপি। তুলেও নিচ্ছি একটা পাত্রে। পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপি। তার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।